সিস্টেমে লগ ইন করার পর আমরা প্রথমে বন্ডারের ড্যাশবোর্ড দেখতে পারবো। এরপরে যে কোনো মডিউল অ্যাক্সেস করার জন্য আমরা পার্টিকুলার সেই মডিউলে চলে যাব। সিস্টেমে অবশ্যই বন্ডারের একটা অ্যাপ্রুভ বন্ড লাইসেন্স থাকতে হবে, সেটা এক্সিস্টিং বন্ডার হিসেবে হোক অথবা নতুন বন্ডার হিসেবে হোক। সেই ক্ষেত্রে একটা লাইসেন্স অ্যাপ্রুভালের পরে বন্ডারের কিছু ডেটাবেস এবং প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে সিস্টেমে। আমরা যখন যে কোনো মডিউলে অ্যাক্সেস করতে যাব তখন প্রথমে বন্ডারের ডেটাবেসটা আমাদেরকে শো করবে, যেটাকে আমরা প্রোফাইল বলতে পারি। যেমন আমি যদি একটা ইউপির আবেদনে যাই, সেই ক্ষেত্রে আমি যখন অ্যাপ্লাই ফর ইউপিতে ক্লিক করব এবং এখানে বিন সিলেক্ট করব, পরবর্তীতে আমাকে বন্ডারের প্রোফাইল দেখিয়ে দিবে, যে এখানে বিনের ডেট, বন্ড লাইসেন্স নাম্বার, bond license date, name of the manufacturing unit, address of the manufacturing unit দেয়া আছে এবং একই সাথে তার যদি কোনো লিয়েন ব্যাংক থাকে তাহলে সেটা এখানে দেখাবে। যদি আমরা অন্য কোনো মডিউলে অ্যাক্সেস করতে চাই, সেই ক্ষেত্রে সেই পার্টিকুলার মডিউলে বন্ডারের যেসব প্রোফাইল দেখাতে বলা হয়েছে সেই ইনফরমেশনগুলো দেখানো যাবে। বন্ডারের প্রত্যেকটা তথ্য সিস্টেমে স্টোর হয়ে থাকে এবং আমরা চাইলে যে তথ্যগুলো আমরা দেখতে চাচ্ছি সেই তথ্যগুলো আমরা সহজেই যে কোনো অ্যাপ্লিকেশনের শুরুতে সার্চ বাটনে ক্লিক করে বন্ডার প্রোফাইল হিসেবে দেখতে পারি। এখন আমি যখন মেশিনারি টাইপে সিলেক্ট করার পরে আমি অ্যাপ্লিকেশনে যাচ্ছি, আমি ঠিক আগের মতো একটা বন্ডার প্রোফাইল দেখতে পাচ্ছি। এভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের শুরুতে প্রথমে বন্ডারকে তার প্রোফাইলটা ভিউ করিয়ে দেওয়া হয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এনরোলমেন্ট ডিটেলস আছে। সো এইখানে প্রত্যেকটা মডিউলের রিকোয়ারমেন্ট ওয়াইজ যেই ইনফরমেশন দেখানো দরকার সেখানে বন্ডারের প্রোফাইল থেকে সেই ইনফরমেশনগুলো দেখানো হয়। এছাড়া যখন অডিট করা হবে, অডিটের অ্যাপ্লিকেশনের সময় বন্ডারের প্রোফাইল থেকে বন্ড লাইসেন্স আবেদন অ্যাপ্রুভালের সময় যে মালিকানার তথ্য ছিল, প্রাপ্যতার তথ্য ছিল এবং তার সহগ বা আদার্স যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো অটো চলে আসবে।